ভারতীয় যে তথ্য আগ্রাসন, তাদের এই যে আগ্রাসনের বিরুদ্ধে, অর্থাৎ আগ্রাসনটি রুখতে একই সঙ্গে আমরা লক্ষ্য করেছি সকালে সাবেক পুলিশের কর্মকর্তারাও একটি পদযাত্রা করেছে রাজধানীতে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আসলে মানুষের মধ্যে সোচ্চার বা সচেতনতা কতটা বেড়েছে বলে মনে করছেন? আসলে যেহেতু আপনি দেখেন সোশ্যাল মিডিয়া, মানুষের মধ্যে সচেতনতা আমরা কয়েকটা ভাবে বুঝতে পারি। যে প্রিন্ট মিডিয়াতে দেখতে পারি, এরপরে সোশ্যাল মিডিয়া কিন্তু বর্তমানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর যেহেতু বিএনপি বাংলাদেশের একটা বৃহত্তর রাজনৈতিক দল, যেহেতু তার আজকে 3টা অঙ্গ সংগঠন, সে লং মার্চ করছে, কয়েকদিন আগে ইন্ডিয়ান এম্বাসিতে স্মারকলিপি দিল, তাহলে অবশ্যই এটার একটা মানুষের মধ্যে একটা সাড়া দেখা যায়। এতেই প্রমাণ করে যেটা সাড়া দেখা যায়। কিন্তু এইখানে একটা বিষয় আছে। বিষয়টা হলো, আমরা আসলে বিএনপি এমন না যে ভারত বিরোধিতা বা অমুকের সাথে আমাদের বিরোধিতা। আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে যে বিএনপি তার যে প্রতিবাদ, শান্তিপূর্ণ প্রতিবাদ, এইটা করার মতো রাইট বা অধিকার সকল দেশের নাগরিকের আছে। বিএনপি সেভাবেই করছে। যেমন ক্যালকাটা তারা আমাদের কনসুল অফিসে হামলা চালিয়েছে, আগারগাঁতে হামলা চালিয়েছে, বিএনপি কিন্তু সেটা করছে না। তারা শান্তিপূর্ণভাবে এটা প্রতিবাদ জানাচ্ছে। আর এই বিষয়টা ভারতের যে উগ্রবাদী মহল, তারা বিভিন্ন মিডিয়াতে, আর উগ্রবাদী সরকারও ক্ষমতায়, প্রতিক্রিয়াশীল সরকার ভারতের যে জনগোষ্ঠী, তাদেরও আমাদের জনগণের যে মেন্টালিটি, বিএনপি বাংলাদেশের একটা বৃহত্তর রাজনৈতিক দলের যে তাদের যে ক্ষোভটা, সেটা জানানো দরকার। সেই জন্য এটা আমি মনে করি সাধারণ মানুষের মধ্যে, আর বাংলাদেশের মানুষ আসলেই শান্তিপ্রিয়, আসলেই শান্তিপ্রিয়। আর এই যে কিছু প্রপাগান্ডা যে ছড়ানো হচ্ছে, আপনি দেখেন রাস্তাঘাটে বা আমাদের সাথেও যে বন্ধুবান্ধব আছে মাইনরিটি বা যাদেরকে আমরা সনাতন বলি, কারো কিন্তু কোনো আমি দেখি না এই ধরনের কোনো ক্ষোভ বা তাদের উপর আক্রমণ। সম্পূর্ণ একটা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। সুতরাং এটার বিরুদ্ধে যে আমাদের দেশের যে রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ প্রতিবাদ জানানোটা শ্রেয়, এবং মানুষ সেটা সমর্থন করে। কিন্তু আমাদের দেশের মানুষ কোনো সময় যে এইটা সমর্থন করে না যে আমরা সবসময় চাই যে সকলের সাথে বন্ধুত্ব। হ্যাঁ, কারোর সাথে বাংলাদেশের এটাই পররাষ্ট্রনীতি, কারোর সাথে শত্রুতা নয়, সকলের সাথে বন্ধুত্ব। এবং বিএনপি সবসময় এই জিনিসটাই করে যাচ্ছে। এবং এখনকার প্রতিবাদগুলো আপনি দেখবেন সব হলো শান্তিপূর্ণ প্রতিবাদ।